নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। এই মুহূর্তে চোখ রাখবো আরো একবার পাহাড়ের খবরে। পাহাড়ে এই মুহূর্তে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে 12 ঘন্টার বন্ধ চলছে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে পাহাড় উত্তপ্ত, উত্তেজনা ছড়িয়েছে 3টি মহকুমায়। কোথাও কোথাও পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের ধস্তাধস্তিরও খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত কয়েকজন শীর্ষ মোর্চা নেতা সহ শতাধিক সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। আটক হয়েছেন কালিম্পংয়ের বিধায়ক সরিতা রায়, যুব মোর্চার সভাপতি বিনয় ঘেসিং। কার্শিয়াং থেকে আটক করা হয়েছে জিটিএর সদস্য অনিক থাপাকে। পেডংয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে। পাহাড়ে 3টি মহকুমার ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। টহল দিচ্ছে সিআরপিএফ এবং র্যাফ। তৈরি রাখা হয়েছে কমব্যাট ফোর্সও। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কালিম্পং থেকে। কমলিকা, যে দীর্ঘদিন ধরে পাহাড়ের যে একটা পরিবেশ অনেকটাই শান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারও দাবি করে এসছে, তারই মাঝে এই বাঁধকে ঘিরে যে উত্তেজনা, পাহাড়ের ছবিটা অনেকটাই কি বদলে দিল? দেখো, এই আজকের যে বন্ধ, এই বন্ধটা কিন্তু একটা লড়াই বলা যেতে পারে দুটো পক্ষের মধ্যে। এক, গোর্খা জনমুক্তি মোর্চা নিজেদের অস্তিত্ব, তারা যে রয়েছেন পাহাড়ে এবং তারাই যে পাহাড়ে একটা প্রধান শক্তি, সেটা দেখানোর তাদের প্রয়োজনীয়তা ছিল। যেখানে একের মমতা বন্দ্যোপাধ্যায় এতবার পাহাড়ে এসেছেন এবং তিনি উন্নয়নের হাতিয়ারের মাধ্যমে বিভিন্ন জনজাতিকে আলাদা আলাদা করে ভাগ করে সেই উন্নয়ন করার চেষ্টা করছেন, সেখান থেকে দাঁড়িয়ে কোথাও না কোথাও গোর্খা জনমুক্তি মোর্চা ব্যাকফুটে ছিল এবং তার জন্যই আজকে তাদের এই 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। যে বন্ধ হাইকোর্টের একেবারে বেআইনি বলে দেওয়া হয়েছে এবং সেইটাকে আবার প্রশাসন আজকে হাতিয়ার করলো। এখানে যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডম্বুর চৌকে, একটু আগে আমাদেরই চ্যানেলে দেখানো হয়েছে যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি কিন্তু ঠিকভাবে সামাল দিতে পেরেছে প্রশাসন। এবং একবার পেছনের চেহারাটা দেখিয়ে নি, এই জায়গায় কিছুক্ষণ আগে উত্তপ্ত ছিল। এখানে যেরকম দেখতে পাচ্ছ, এসপি রয়েছেন কমব্যাট ফোর্স, স্পেশাল ফোর্সেস, র্যাপিড অ্যাকশন ফোর্স, সমস্ত ফোর্স এখানে রয়েছেন এবং একেবারে দূরে গলির ভেতরে কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চাকে দেখা যাচ্ছে মাইকিং করে কন্টিনিউয়াসলি এটা বলে যে এই যে বনটা তারা দেখেছে সেটা আইন সিদ্ধ নয় এবং তার জন্য তাদের এখান থেকে সরে যেতে হবে। একবার কালিম্পং, দার্জিলিং এবং কার্শিয়াং, এই 3টে সাব ডিভিশনের মধ্যে সকাল থেকে 192 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে 112 জন শুধুমাত্র কালিম্পং থেকে গ্রেপ্তার হয়েছে। আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মোর্চা নেতা বিনয় তামাং। আপনাকে স্বাগত 24 ঘন্টা। এখনো পর্যন্ত মিস্টার তামাং, 192 জন আপনাদের সমর্থককে গ্রেফতার করা হয়েছে। পাহাড়ের যে পরিস্থিতি, এই বন্ধ কতটা প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? ऐसा है, अभी तक बंद में हम लोग सक्सेसफुल है। चारों तरफ बंद है, कोई दुकान, मार्केट, सब क्लोज है और गाड़ी वाड़ी कोई कुछ नहीं है। सिर्फ यहाँ पर पुलिस का पेट्रोलिंग गाड़ी चल रहा है। और एक दुख की बात है कि हम लोग का पिकेटेज नहीं है, लेकिन जगह जगह पे हम लोग घूमते रहते थे। लेकिन अभी क्या हो गया कि टीएमसी का फ्लैग लगा के पार्टी का लोग आगे पीछे पुलिस लगा के दुकान खुलाने के लिए कर रहे हैं। उनका ऊपर में ऐसा केस नहीं लगा, लेकिन जो पीसफुल डेमोन्स्ट्रेशन करने वाला जो अनशन था, हमारा विद्यार्थी मोर्चा का अनशन था, वो अनशन में बैठा हुआ आदमी लोग को उठा के लेके गया। ये सरासर गलत है। हम लोग ने कोई एक वायलेशन नहीं किया है। और মিস্টার তামাং, এই বন্ধকে তো কোর্টের তরফ থেকে বেআইনি ভাবে ঘোষণা করা হয়েছে ना। देखिए, कोर्ट के तरफ से जो आ गया है वो अभी तक हम लोग ने रिसीव नहीं किया है। ठीक है, जब तक सभी पॉलिटिकल पार्टी को नहीं दिया जाएगा, ये देखिए हम लोग कैसे माने, क्योंकि सिर्फ एक कोर्ट का ऑर्डर सिर्फ गोर्खा जनमुक्ति मोर्चा पर लगेगा या दूसरा पार्टी का भी लगेगा बंगाल में। इसलिए ये कोर्ट का ऑर्डर आगे ही आना चाहिए था, लेकिन कल सुनने में आया कि कल आ गया, तो अभी तक हम लोग ने रिसीव नहीं किया। तो इसलिए देखिए यहाँ पर बंद सक्सेसफुल है और पब्लिक का रेस्पॉन्स अच्छा है। আপনাকে শেষ যেটা জানতে চাইবো যে আপনি বলছেন যে এই মুহূর্তে বন্ধ সাকসেসফুল, আপনারা কি বড় ধরনের কোনো আন্দোলনের পথে যেতে চাইছেন? पालन আপনারা এর পরে কোনো বড় আন্দোলনের পথে যেতে চাইছেন? ना, देखिए ऐसा है, ये प्रिवेंटिव अरेस्ट किया है अभी। ठीक है, चारों तरफ हमारा अभी तक 200 अरेस्ट हो चुका है, लेकिन हम लोग अरेस्ट से हम लोग घबराते नहीं है, हम लोग डरते नहीं है, क्योंकि देखिए हमारा ये डेमोक्रेटिक प्रोटेस्ट है। इसलिए हम लोग डेमोक्रेटिक वे में हम लोग प्रोटेस्ट कर रहे हैं। कोई আমাদের সঙ্গে কথা বলার জন্য বিনয় তামাং এই মুহূর্তে মোর্চা নেতা আমাদের সঙ্গে ছিলেন। অন্যদিকে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে কালিম্পং থেকে। কমলিকা, এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখাচ্ছিলে কালিম্পংয়ের ছবিটা যদি আরেকবার দেখাও।
দেখো বন্ধের যে ছবিটা গোটা দার্জিলিং এ যেটা আমরা খবর পাচ্ছি, দার্জিলিং এবং কার্শিয়াং এ কিছু জায়গায় দোকান খুলেছে এবং বেশ কিছু জায়গায় প্রশাসন বাস চালানোর চেষ্টা করছে। এখানে কিন্তু কালিম্পং এ কিন্তু বন্ধ একেবারেই হচ্ছে, সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখন অব্দি। কারণ যদি আমার সহকর্মীকে বলি একবার মার্কেট প্লেসটা দেখাতে, এই সেই মার্কেট প্লেস যেটা কালিম্পং এর ডম্বুর চকের মেইন মার্কেট প্লেস, এখন অব্দি একটা পর্যন্ত দোকান কিন্তু খোলেনি এবং এই চেহারাটাই কিন্তু গোটা কালিম্পং এ কোনো জায়গায় কোনো দোকান খোলা হয়নি। কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি যে এনবিএসটিসির তরফ থেকে বাস চালানো হচ্ছে, সকাল থেকে এখন অব্দি 2টো বাস গেছে এনবিএসটিসির তরফ থেকে। সুতরাং সরকারের তরফ থেকে যে পরিবহন, সেই পরিবহন চালানোর ব্যবস্থা করা হচ্ছে। এখানে যে সমস্ত সরকারি অফিস রয়েছে সেখানেও কিন্তু আসা ম্যান্ডেটরি, সুতরাং আশা করা হচ্ছে 10টার পর সেই সমস্ত অফিস খুলবে। কিন্তু এই যেখানে আমরা বাজারে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু আরেকবার যদি অন্য দিকটাও একটু দেখাতে পারি, বাজারের সমস্ত জায়গায় কিন্তু সবকটা দোকান বন্ধ। সুতরাং এই একটা ব্যাপার যে লড়াইটা প্রথমেই যেরকম বলছিলাম, প্রশাসনের সঙ্গে লড়াই গোর্খা জনমুক্তি মোর্চার। গোর্খা জনমুক্তি মোর্চার রাজনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে যে সেটা দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। অন্যদিক থেকে প্রশাসন যে বন্ধ একেবারেই মেনে নেবে না, সেটা মুখ্যমন্ত্রী এখানেই ঘোষণা করেছিলেন যে বন্ধের রাজনীতি মেনে নেবেন না, এবং তার প্রশাসন আজ সকাল থেকে কিন্তু ঠিক সেইভাবে কাউকে রাস্তায় নেমে কিছু করতে দিচ্ছে না। আমরা একটু আগে এই জায়গায় উত্তপ্ত দেখেছিলাম, বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও প্রশাসন রাশ হাতে রাখছে। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে, এবং এর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে আমরা শুনে নেব। কালিম্পং আগে থেকেই সেন্সিটিভ ছিল। আমরা ডিআইজি সাহেব এখানে আমরা ক্যাম্প করছি। মোট আমরা 112 জনকে এখান থেকে অ্যারেস্ট করেছি রাত্রি থেকে। মেন উদ্দেশ্য ছিল, যেহেতু হাইকোর্ট অর্ডার আছে কি বন্ধ ইজ ইলিগাল, আর এটা প্রশাসন সব রকম চেষ্টা করবে এটা এখানকার লোকের যে ফান্ডামেন্টাল রাইটস আছে বা নর্মালসিটাকে মেনটেন করার জন্য। কালিম্পংয়ে এখানে একটু স্থিতি থমথমে আছে। জিজেএম সাপোর্ট থেকে যেহেতু এত অ্যারেস্ট করেছি, ওরা রাস্তায় এসে ওরা বিক্ষোভ দেখাচ্ছিল। পুলিশ সুপার তিনি জানালেন যে এই মুহূর্তে কতজনকে ঠিক গ্রেফতার করা হয়েছে। মোর্চার ডাকা বন্ধে এখন সকাল থেকে কিন্তু উত্তপ্ত পাহাড় উত্তেজনা ছড়িয়েছে। 3টি মহকুমায় কোথাও কোথাও পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত কয়েকজন শীর্ষ মোর্চা নেতা সহ শতাধিক সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। 192 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। আটক হয়েছেন কালিম্পংয়ের বিধায়ক সরিতা রায়, যুব মোর্চার সভাপতি বিনয় ঘিসিং। কার্শিয়াং থেকে আটক করা হয়েছে জিটিএ সদস্য অনিক থাপাকে। এবং পেডংয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে। পাহাড়ের 3টি মহকুমায় ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি কার্শিয়াংয়ে নিজে দাঁড়িয়ে থেকে এবং পেট্রোল পাম্প খোলান নিজে দাঁড়িয়ে থেকে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি এই মুহূর্তে পাহাড়ের পরিস্থিতির মধ্যেই রয়েছেন দার্জিলিংয়ে, এবং সেখানে পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা সম্ভব হয় সেই চেষ্টাই চালাচ্ছেন। আর তিনি একটি পেট্রোল পাম্প নিজে উদ্যোগ নিয়ে খোলান, সেই ছবি আপনারা এক্সক্লুসিভলি 24 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন। এবং বন্ধ মোকাবিলায় এই মুহূর্তে পাহাড়ে রয়েছেন রাজ্যের 3 মন্ত্রী। অন্যদিকে যে প্রশাসনিক ব্যবস্থা রাখা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে 3টি মহকুমা। এবং এরই মধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সকাল থেকে বেশ কিছু জায়গায় উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। পেডংয়ে একটি গাড়ি ভাঙচুর হয়েছে, 192 জনকে গ্রেফতার করেছে।